হ্যালো বন্ধুরা, আমি মিমি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো, খুবই একটা টেস্টি রেসিপি। সেটা হলো গিয়ে শুটকির চাটনি, যেটাকে ড্রাই ফিশ চাটনিও বলে। তো এই চাটনিটা দেখে কিন্তু অনেকেরই জিভে জল চলে আসবে, আর অনেকেই কিন্তু একটু নাকও ছিটকবে যারা পছন্দ করে না। কিন্তু আমার মতো যারা আছো তারা কিন্তু খুবই ভালোবাসবে এই রেসিপিটা, আর তাদের জন্য স্পেশালি রান্নাটা। তো রান্নাটা করার জন্য আমি এখানে কিছু উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একদম স্লাইস করে। আর নিয়েছি অনেকগুলো গোটা রসুন, আমি 2টা রসুনের কোয়া পুরা গোটা ছুলে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10-11টার মতো ছোট শীদল, মানে ছোট পুঁটি মাছের শুটকি বলে এটা, ছোট সাইজের। আমার এই শীদলটা খেতে খুব ভালোবাসে, তাই আমি এটা নিয়েছি। তোমরা যে কোনো শুটকি দিয়ে কিন্তু করতে পারো। তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইটা গরম হওয়ার পরে আমি বেশ অনেকটা তেল দিয়েছি, 50 গ্রামের মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে রসুনে কুচি করে রেখেছিলাম সেটাকে আগে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে দিয়ে দেব গোটা রসুনগুলো, এগুলো দিয়ে দিব। তো গোটা রসুনগুলো দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, আর তোমাদের সাথে কিছু কথাও বলে নেব। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু ভিডিও দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আশা করি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। তো এখানে নাড়াচাড়া করে দেওয়ার পর পেঁয়াজগুলো আমি এক জায়গায় করে নিয়ে যে শীদলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে আমি মাঝখানটায় দিয়ে দিব, সুন্দর করে একটু সাজিয়ে দেব। তারপরে দিয়ে দিব একটা বোম্বে মরিচ, নাগা মরিচ, যে যেটাই বলে থাকো না এই মরিচটাকে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর খুবই ঝাল। মানে যে খেয়েছে সেই জানবে এই মরিচের ঝাল কত দূর। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য একটা দিয়ে দিয়েছি। আর 3-4টে মতো শুকনো মরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু কমই দিবে প্রথমে, কারণ মশলা সব টেনে গিয়ে নুনটা যদি পরে কম লাগে দিয়ে দিবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিব 3 চামচের মতন। খুব ঝাল হতে চলেছে কিন্তু এই চাটনিটা, যতটা বেশি ঝাল হবে ততটাই খেতে সুস্বাদু হবে। আমার ঝাল ভালো লাগে, তাই আমি এখানে 3 চামচের মতো ব্যবহার করেছি। তোমরা তোমাদের ঝালটা বুঝিয়ে দিবে। তারপরে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তো দেখো আমার এখানে মশলাটার থেকে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছিল, খুব ভালো একটা ফ্লেভার আসছিল। এই সময় দিয়ে দিব আমি একটু জল, যাতে করে মশলাটা নিচে থেকে পোড়া না লেগে যায় আর সবগুলো মশলা সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি নাড়াচাড়া করব না, আমি আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো বলক আসার জন্য। তো ঢাকনা খুলে দেখি আমার চাটনিতে বলক চলে এসেছে। এখন আমি খুন্তির সাহায্যে সবগুলো মশলা মিশিয়ে দেব। তো মেশানোর পর আমার এখানে আর কিছু করার থাকবে না, শুধু একটু পর পর আমি এসে নাড়াচাড়া করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন বাকি রান্নাটা কিন্তু এভাবেই হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলা কষাতেই থাকবো।
তো তোমরা দেখতেই পেলে আমি রান্নাটা কিভাবে করেছি। তারপরে কিন্তু আমি কিছুই অ্যাড করিনি, শুধু খুন্তির সাহায্য নিয়ে আর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু আমি বারবার ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে চাটনিটা বানিয়ে নিয়েছি। আশা করি কিন্তু তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, যারা নাকি শুটকি প্রেমী, শীতল প্রেমী তাদের কাছেই। তো সরাসরি চলে যাক পরিবেশনে। তো ফাইনালি আমাদের শুটকির চাটনি রেডি। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না তোমাদের কার কার প্রিয় শুটকির চাটনি বা শীতল চাটনি। আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে একইভাবে সাপোর্ট করে যাবে।